আল্লাহ নবী কেঁদে কেঁদে যেই জায়গা দিয়ে পার হলেন ওই জায়গার ভিতরে ফিলিস্তিন যখন আঘাতপ্রাপ্ত হয়েছে, রাফায় যখন মুসলমানের ঘর বাড়ি নাই, গাজায় যখন ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, কপাল পোড়া মুসলমান মিউজিকে মেতে আছে। এই অবস্থায় লিখে রাখেন বড় ধরনের আযাব অচিরেই যিনি আরবের জন্য দিবেন তিনি কি? খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া আলফু রাকাআ, হাজার রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দিবে। খুশি না বেজার? সবাইকে আমরা গুনাহ মাফ চাই। এই মাহফিলে আপনারা বসছেন, সবাই খুশি, কুল কায়নাত খুশি। ফেরেশতারা ডানাগুলো বিছায়া দিলেন। ওয়া ইন্নাল মালাইকা লাতাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম, ডানাগুলো আপনাদের নিচে বিছানো আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য ফেরেশতারা দোয়া করতেছে। হাত্তান নামলাতু ফি দুগুরিহা, পিপিলিকা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেছে। নদী আর পুকুরের সব মাছগুলো আল্লাহর কাছে দোয়া করতেছে, আয় আল্লাহ আপনি গোলামগুলোর গুনাহগুলো মাফ করে দেন। শুধুমাত্র বেজার হচ্ছে শয়তান, একমাত্র শয়তানকে খুশি করে যারা উঠে চলে যাবেন। 40,000 শিশু বাচ্চা মাকে হারিয়ে ফেলেছে, বাপ হারা চিৎকার করে ছোট ছোট বাচ্চাগুলা কাঁদতেছে। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ছোট ছোট বাচ্চাগুলা চাবায়া চাবায়া ঘাস পর্যন্ত খাচ্ছে। পানি পর্যন্ত মুসলমানের ঘরে নাই, মাথার উপরে ছাদ নাই। আমি আপনি তো ওই মুসলমান, কাজাসাদিন ওয়াহিদ, এক দেহ এক প্রাণের মতো হওয়ার কথা। ওই মুসলমান মার খেলে আমার হৃদয়ের ভিতরে টান লাগার কথা, হৃদয়টার ভিতরে জ্বলে যাওয়ার কথা, সারা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার কথা, ঠিক কিনা বলে? না ঠিক আছে, অসুবিধা নেই। সংসদে যদি বাংলাদেশে আলোটা জ্বলে, এই আলোর কারণে প্যালেস্টাইনের মুক্তির পথে অগ্রগামী ভূমিকা রাখবে বাংলাদেশের নওজোয়ান। আপনারা দেখছেন নিশ্চয়ই 15 দিনের ভিতরে সাহাবায়ে কেরামের পেশাব বন্ধ হয়ে গেছে, রক্ত পেশাব হয়েছে, ক্ষুধার যন্ত্রণায় পেট পিঠের সঙ্গে লেগে গিয়েছে। আল্লাহ দ্বীনের বিজয়ের জন্য সাহাবায়ে কেরাম যখন ইয়ারমুক পৌঁছলেন, খালিদ বিন ওয়ালিদ দাঁড়া গেলেন। তিনি বক্তব্য দিয়ে বললেন, ও আমার সঙ্গীরা শোনো, আজ আমরা জিহাদের প্রস্তুতি নিয়ে এসেছি, একজনও বাড়ি ফিরে যাব না। দিনের প্রয়োজনে সবাই জীবন দিয়ে দিব, কেউ বাড়ি পর্যন্ত যাব না। প্রয়োজনে আমাদের দেহগুলা রক্তগুলা ইয়ারমুকের প্রান্তে রয়ে যাবে, আর এর বিনিময়ে দিনের ঝান্ডা যিনি প্রতিষ্ঠিত করে দিবেন তিনি কি? খালিদ বিন ওয়ালিদের কথা শুনে রোমক সম্রাট 2,40,000 সৈন্যবাহিনী রেডি করছে। আমরা 36,000, তারা কত? এবার একটু আমরা হিসাব করে বলে তো দেখি, তারা আমাদের চাইতে বেশি কত? 2,04,020।
তাহলে আমরা বেশি না তারা বেশি? এরপরও তারা ভয় পেয়ে সবচেয়ে শক্তিশালী হয়ে চীনের কাছে তদানীন্তন সময়ে চিঠি লিখছে, যেই কোনো মূল্যে আমাদেরকে সৈন্য পাঠাও, কারণ ৩৬,০০০ মুসলমানরা আসতেছে। সঙ্গে সঙ্গে চীনের সম্রাট লিখে পাঠালো, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলাআল জাবাল লাখালাউ। রোমের সম্রাট, তুমি থেমে যাও, কারণ মুসলমানদের সঙ্গে লাগতে যাও না। এরা এমন এক জাতি, এরা যদি পাহাড়কে ডাক দিয়ে বলে পাহাড় তুমি সরে যাও, পাহাড় সরে যেতে বাধ্য হবে। আপনি চিন্তা করতে পারেন, ওই লোকটা কিন্তু মুসলমান না। চীনের সম্রাট লিখে পাঠাইছে, মুসলমান যদি বলে সব, পাহাড় সরে যাবে। তাহলে রোমক সম্রাটের হিম্মত এখন বাড়ছে না কমছে? এমনি যে লোক মুসলমানদেরকে ভয় পাচ্ছে সংখ্যা দেখে, মাত্র ৩৬,০০০, এর মধ্যে যখন শুনছে পাহাড় সরে যাবে, মনের ভিতরে কি পরিমাণ ভয়, সব দিকে কাঁটাতার লাগাইছে যে মুসলমানদের মেরে একটা একটা করে ঝোলায় রাখা। খালিদ বিন ওয়ালিদ ৩টা গ্রুপ করলেন। সামনের দিকে যারা আক্রমণ করবেন নাম দিলেন কালব, ডান দিক থেকে যারা আক্রমণ করলেন নাম দিলেন মাইমানা, বাম দিকে যারা আক্রমণ করবেন নাম দিলেন মাইসারা। ১,০০০ করে এক এক লাইনে দাঁড় করে দিলেন। রোমক সম্রাটের সেনাপতিকে ডাকলেন, ডাক দিয়ে বললেন, একজন যদি মরে যায় ও এখানে মরে যাবে, শহীদ হবে, পাশের জন তৎক্ষণাৎ মারার জন্য প্রস্তুত হয়ে যাবে। আল্লাহু আকবার। এই কথা যখন শুনছে, আপনারা দেখছেন না ৫ তারিখের পূর্বের ভিডিও দেখাচ্ছে, আমাদের পুলিশের একজন কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছে, স্যার যেটারে মারি উঠি মর, সাথেরটা লড়েও না। এই চেতনা বদরের চেতনা, এই চেতনা রোমকদের সঙ্গে খালিদ বিন ওয়ালিদের সেই যুদ্ধের প্রান্তে ইয়ারমুকের চেতনা, ঠিক কিনা বলেন? এই চেতনা ফিলিস্তিনিদের চেতনা। আল্লাহ কেমনে আমাদের যুবকদের ভিতরে দিয়ে দিল না আমার বুঝে আসে। যুবকরা সেই সময় কিন্তু বেশি স্লোগান দেয় না, কয়েকটা স্লোগানের ভিতরে একটা, উই ওয়ান্ট, সবাই বলেন উই ওয়ান্ট। আপনি তো মনে করছেন হুজুর এটা যুবকরা দিল আর কি, এটা ডাইরেক্ট কোরআনের আয়াতের অনুবাদ। জুমার দিন আমাদের খতিব সাহেবরা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তখন আপনারা অধিকাংশ লোক ঘুমান। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। যখন কয় তখন পাশ থেকে একজনকে ওঠ, হুজুরের খুতবা শেষ। তাহলে আপনারা বুঝলেন না হুজুর কি বলছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ বলেছেন এই জমিনে জাস্টিসকে কায়েম করতে। উই ওয়ান্ট জাস্টিস। এটা শুধু যুবকদের স্লোগান নয়, এটা কোরআনের স্লোগান, যুবকদের জবান দিয়ে আল্লাহ বের করেছে। এই জন্য এই মাহফিলে বসে নিয়ত করেন, আরব দেশের ভিতরে ফিতনা ঢুকে যাবে। ২ নম্বর হাদিসের ভিতরে আপনাদেরকে জানালাম, আরবের ভিতরে ফিতনা ঢুকবে। দুবাইয়ের ভিতরে আপনি তাকায় দেখেন, মাথার উপর দিয়ে কাতারের বিমান যেতে দেয় না। অন্যায় একটাই, কাতার কেবলমাত্র ফিলিস্তিনের পক্ষে কথা বলে আর দখলদার ইসরায়েলিদের বিরোধিতা করে, ঠিক কিনা বলে? এই একটা কারণে কাতারের বিরোধিতা করে দুবাই। সৌদি আরবে মাদায়েনে সালেহের ভিতরে যে জায়গায় আল্লাহ একটা জাতির ধ্বংস করে দিচ্ছে, আমার নিজের চোখে ওই জায়গা দেখছি, ডকুমেন্টারি তৈরি করেছে আরটিভির জন্য। আপনারা দেখছেন? আমার কাফেলা কে কে দেখছে একটু হাত তুলে দেখি। মাশাআল্লাহ, ইয়ংরা দেখছে অনেকে, মাশাআল্লাহ। আপনি ইউটিউবে দেখবেন, ওয়ার্ল্ডের বহু দেশে ঘুরে ঘুরে আমি কাফেলা তৈরি করি, কোথায় কি হয়েছে, কোন নবীরা কোথায় গেছে।
এটার উপরে আমি প্রত্যেক বছর একটা বিদেশ সফর করে এগুলো তুলে আনি। তো মাদারে সালে যাওয়ার পরে আমার চেহারা কুচকুচে কালো হয়ে গেছে, আপনারা দেখলে অনেকে আমার চিনবেনই না, এমন তাপ ওইখানে। ওই জায়গার ভিতরে আল্লাহ তাআলা একটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ নবী ওই জায়গা দিয়ে পার হওয়ার সময় সাহাবীদেরকে বললেন, তোমরা কেঁদে কেঁদে পার হবে, ইল্লা ওয়া আনতুম বাকুন। এই জায়গায় আল্লাহ একটা জাতি ধ্বংস করে দিয়েছে, না জানি আমার সাহাবীদেরকে ধ্বংস করে দেয়। সামনে কয়েকটা দেশের উপরে ভূমিকম্প হবে। একটু আগে আমি বলছি মায়ানমার হয়ে গেছে, থাইল্যান্ড হয়েছে, ইন্দোনেশিয়ায় হয়েছে, বাংলাদেশে শুধু 2024-এ 39 বার ভূমিকম্প হয়েছে। 7 মাত্রার একটা ভূমিকম্প যদি বাংলাদেশে হয়, 100 বছরের জন্য বাংলাদেশ নামক দেশটা পিছায় যাবে, উন্নয়নের গল্প বলার সময় পাবেন। দেশটা ভালো আছে কেন? কয়েকদিন আগেও গত শুক্রবারে, শুক্রবারে ভূমিকম্প হয়ে গেল না? এবার একটু চিন্তা করেন, এই কয়েকদিনের ভিতরে কয়টা ভূমিকম্প হয়েছে? রমজানে হয়েছে, এরপরে ঈদের পরে এই পর্যন্ত কয়েকটা ভূমিকম্প হয়ে গেছে এই অল্প কয়েকদিনের ভিতরে। এরা আমাদের সৌন্দর্য, এরা না আসলে আসবে কারা? মাশাআল্লাহ, মনোযোগ আছে তো সবার? কয়টা হাদিস শোনাবো? 20টা। 20টার 2 নম্বর নবীজি বলছেন, আরবের ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে ফিতনা ঢুকবে। আজকে তাকায় দেখেন, আরবের ভিতরে ছেলেরা অধিকাংশ মোটামুটি সুন্দর পোশাক পরলেও মেয়েরা অধিকাংশই এখন আরব দেশের প্যান্ট আর